আমরা এমন এক সময়ের মধ্যে বিজয় অর্জন করেছি, এই বিজয় কিন্তু খুব চ্যালেঞ্জিং। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা বিজয়ের দায়িত্ব পেয়েছি, এই বিজয়কে এগিয়ে নিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর নতুন উদ্যমে কাজ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে পৌঁছেছেন নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেবান এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রাঙামাটি ও চট্টগ্রামের এই দুই নেতার আগমনে সচিবালয়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তারা জানিয়েছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। মন্ত্রী দীপেন দেবান তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে নতুন সরকারের লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, ৩ পার্বত্য জেলায় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। তিনি আরও জানান, বিএনপি এর ঘোষিত ৩১ দফা কর্মসূচি হবে তাদের উন্নয়নমূলক কাজের প্রধান ভিত্তি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙামাটি, 3 পার্বত্য চট্টগ্রাম, সুষম উন্নয়ন থাকবে, সুষম বণ্টন থাকবে সব সম্প্রদায়ের মধ্যে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যাতে বাংলাদেশের জাতীয়তা যেটা আমরা বিশ্বাস করি বিএনপি, সেটা আমরা বাস্তবায়নের চেষ্টা করবো। এখানে কোনো বৈষম্য থাকবে না, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও সমন্বিত উন্নয়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে পর্যটন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। রাঙামাটি থেকে নির্বাচিত দীপেন দেবান পাহাড়ের তৃণমূল রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। অন্যদিকে চট্টগ্রাম 5 হাটহাজারী আসন থেকে নির্বাচিত মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তারুণ্য ও দক্ষতা মন্ত্রণালয়ে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই দুই নেতার সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলা অমীমাংসিত সমস্যাগুলোর যৌক্তিক সমাধান সম্ভব হবে।